যত পরীক্ষা করার করো, আমি ছাড়বো না তোমার নাম। এই যমুনার জলে দাঁড়িয়ে আমি ডাকবো তোমাকে, ভজে গোবিন্দম ভজে গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। বাঞ্ছারা বাঞ্ছারা বাঞ্ছ কে কে এ যমুনার জলে তো আমি ছাড়া কেউ নাই। আমার নাম ধরে তুমি আমাকে ডাকছো, তুমি কে? কে গো? আমি তো সেই যাকে পাবার জন্য তুমি এতক্ষণ কাঁদছিলে। আমি নিজে এসে তোমার মন্দিরে ধরা না দিলে তুমি আমায় রাখবে না। একবার এসে ছলনা করে তোমার কাছ থেকে চলে গিয়েছি, তাই আবার আমি ধরা দিতে এসেছি তোমার কাছে। আবার এসেছি। আমি নদীর জলে পড়ে আছি, বৃন্দাবনের এক প্রাচীন বিগ্রহ, নাম আমার বিনোদ। আমি পাথরের ঠাকুর হয়ে পড়ে আছি নদীর জলে। তুমি কৃপা করে আমায় নিয়ে যাও, তোমার মন্দিরে আমাকে বসাও। তুমি রোজ আমার সেবা করো, আমি তোমার মন্দির আলো করে চিরদিন থাকবো। ভক্ত বাঞ্ছারাম বলছে, প্রভু তুমি একবার এসে আমাকে ঠকিয়ে গেছো, এইবারও যে আমায় ঠকিয়ে যাবে না আমি কি করে বিশ্বাস করব? হরিবোল হরিবোল। তুমি যদি আমাকে কথা দাও, আমি তোমাকে নিয়ে গিয়ে রাখলে আমি যেমন পারবো সেবা দেব, তুমি সেবা গ্রহণ করবে। ক্ষীরসর ননি না দিতে পারি, যদি খুদ দিই, খুদের অন্ন দিই, তুমি সেবা গ্রহণ করবে। আমি কথা বললে আমার সঙ্গে কথা বলবে, আমি খাওয়ালে আমার হাতে খাবে, আমি ঘুম পাড়াতে চাইলে আমার কোলে ঘুমাবে। তোমার ঠান্ডা লাগছে দেখে আমি শাল জড়িয়ে দেব, তোমার গরম লাগছে দেখে তালপাতার বাতাস দেব। আমি তখনই তোমায় নিয়ে যাব যখন তুমি আমার কাছে প্রতিজ্ঞা করবে। নদীর জলে পড়ে আছে পাথরের ভগবান, বলে উঠল তা কি করে হয়? আমি পাথরের ঠাকুর হয়ে কি করে পাথরের ঠোঁট দিয়ে সেবা গ্রহণ করব বলতে পারো? কেন পারো না? তুমি যদি পাথর হয়ে নদীর জলে ডুবে থেকে আমার সঙ্গে কথা বলতে পারো, তাহলে পাথর হয়ে তুমি কেন খেতে পারো না? ভগবান মনে মনে ভাবলেন, আমি নিজের জালে নিজেই জড়িয়ে পড়লাম। বেশ, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে তোমার মন্দির আলো করে আমি থাকব। তুমি যদি ক্ষীরসর ননি না দিতে পারো, যদি ভিক্ষা করে খুদ পাও, খুদ আর খুদের অন্ন দিলেও আমি সেবা গ্রহণ করব। তুমি খাওয়ালে আমি খাবো, তুমি কথা বললে তোমার সঙ্গে কথা বলবো, তুমি যদি ঘুম পাড়াও আমি তোমার কোলে ঘুমাবো। কিন্তু আমি তখনই তোমার কোলে ঘুমাবো, তোমার হাতে সেবা গ্রহণ করব, যখন তুমি আমাকে পুত্র স্নেহে তুলে দেবে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই নাম রাখে মোর বাঞ্ছা কল্পতরু। কালিও নাগ কিছু পারেনি দিতে, আমাকে বিষ দিয়েছিল। আর বিষকে যদি আমি অমৃত রূপে গ্রহণ করি, তুমি তো ভক্তের দ্বারে ভিক্ষা করে আমার জন্য যোগাবে, যা দেবে তাই গ্রহণ করব। তবে তুমি যদি আমাকে পিতা পুত্রের বন্ধনে, পিতৃ স্নেহে পুত্র মনে করে তুলে দাও, তোমার হাতে আমি বিষ গ্রহণ করব। কত সৌভাগ্য চিন্তা করুন তো ভিখারির।
যার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সংসার নাই, সেই ভিখারি নদীর জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে ভগবান পাচ্ছেন, আর ভগবান বলছে আজকে থেকে আমি তোমাকে পিতার আসন দিলাম। ওগো দয়াময়, একবার মোরে বলে দাও কি নামে ডাকিব তোমারে। ওগো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। ওগো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকি গো তোমার। কি নামে ডাকিলে তব কৃপা মেলে। 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 তোমার করুণা পাওয়া যায়। ওগো দয়াময়, মোরে বলে দাও কি নামে ডাকিব তোমার। আমায় বলে দাও, বলে দাও আমায় বলে দাও, বলে দাও আমায় ও প্রভু, এত বড় নদীর জলে তুমি কোথায় ডুবে আছো? আমি তোমাকে খুঁজবো কি করে? অধরা হরি, তুমি যদি কৃপা করে কাউকে ধরা না দাও, তোমায় কে ধরিতে পারে? কে ধরিতে পারে? কে ধরিতে পারে? ধরিতে পারে। অধরা হরি তোমায় কে ধরিতে পারে? অধরা হরি তোমায় কে ধরিতে পারে? ধরা হরি তোমায় কে ধরিতে পারে। ভগবান নিজেই ধরা দেবেন বলে নদীর জলে পড়েছিলেন পাথরের ঠাকুর। সাঁতার দিতে দিতে এসে ধরলেন বাঞ্ছারামের কোথায়? কোথায়? নদীর জলে বাঞ্ছারাম দাঁড়িয়ে, আর ভগবান পুত্র হয়ে পিতার এসে ধরলেন কোথায়? ভক্ত রাধারানী, কৃষ্ণ ভগবান। রাধারানী মান করেছিল, কৃষ্ণ কোথায় ধরেছিল? হ্যাঁ, শুনছে না? আচ্ছা, আমি কি বললাম শুনলেন? শুনলেন না মা? বললাম রাধারানী মান করেছিল, কৃষ্ণ রাধারানীর কোনখানে ধরেছিল? গলায়। হরি হরি বল। গলায় ধরেছিল? পায়ে? পায়ে রাধারানীর পা হয়? হ্যাঁ, আমাদের পা, আমাদের পাও নয়, আমাদের ঠ্যাং। ওই জন্য কীর্তনের আসরে এক হাত জায়গা সামনে ছেড়ে রাখি। কেন? কীর্তন শুনতে শুনতে ঠ্যাংয়ের ভবিষ্যৎ। যদি ঘুম পাই ঠ্যাং মেলার জায়গা চাই। এগুলো ঠ্যাং কোনো কর্মে লাগে না। হরিবাসরেও সামনে থেকে ঠাকুরের দিকে মুখ করে মেলা থাকে, এগুলো কোনো কর্মে লাগে না। আবার বলার পরে ওনাকে গুটিয়ে নিচ্ছেন না। আমার শরীরে যদি কষ্ট থাকে আপনি মিলিয়ে রাখুন। বল হরি বল। ভগবান ভক্তের চরণই ভালোবাসে, তার প্রমাণ মহাভারতে। যুধিষ্ঠির যখন রাজসূয় যজ্ঞ করলো, কৃষ্ণ ভগবান হল সভাপতি। ভগবান যুধিষ্ঠিরকে বলল, তোমার এই রাজসূয় যজ্ঞে যত ভক্ত আসবে আমি নিজের হাতে চরণ ধোয়াবো। যুধিষ্ঠির বলল, যা তোমার যা ভাল লাগে তাই করো, আমি আর বলবো কি তোমাকে। যুধিষ্ঠিরের যজ্ঞের পত্র যখন বাবা ভোলানাথের কাছে এলো, বাবা ভোলানাথ পত্রতে দেখছে যে যত ভক্ত যুধিষ্ঠিরের যজ্ঞে যাবে কৃষ্ণ ভগবান চরণ ধোয়াবে। বাবা ভোলানাথ ছদ্মবেশে একটা কুকুরের রূপ ধরে যুধিষ্ঠিরের যজ্ঞে এসে দাঁড়িয়েছে বাবা ভোলানাথ, আর এইদিকে ওইদিকে দেখছে।
বাবা ভোলানাথ চলেছে যুধিষ্ঠিরের যজ্ঞে। একবার দুহাত তুলে সবাই বলে দেবেন, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, भोले बाबा की जय, भोले शंकर की जय, ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, त्रिपुरारी की जय, तारखारी की जय, শঙ্কর ভোলে, শঙ্কর ভোলে, শঙ্কর ভোলে, भंडारी प्रभु जन जन के रीतिकारी, শঙ্কর ভোলে ভান্ডারী প্রভু জনে জনে কে নীতিকারী। বলিয়ে ভোলানাথ কি जय। আপনাদের জয় দেওয়া তো অভ্যেস আছে। সামনে শিবরাত্রি গেল, আবার শ্রাবণ মাসে জল ঢালেন সোমবারে, তখন বলেন না ভোলে বাবা কি। আবার দু একজন যা বলে না, ভোলে বাবা গেঁজা বাবা, রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, ওরে বাবা। ও কথা শুনে আমার চোখ আমরা মাটির মতো হয়ে যায়। আমি মনে মনে ভাবি যে নিজেকে ভোলানাথের ভক্ত বলে, ভোলানাথ ভাং খায় গাঁজর খায় বলে ওরা ওই ভাং গাঁজর খেয়ে জল ঢালতে যায়। অবাক লাগে আমার যে বৈষ্ণব চূড়ামণি তার তত্ত্ব কেউ বুঝলো না, আর তার ভক্ত ভক্ত বলে নাচতে লাগলো। ধাই এই নিত্যাঙ্গ মহেশম, রোজ ধ্যান করো, শিবরাত্রি আর সোমবারে ভোলানাথের মনে পড়লে হবে না। সেই ভোলানাথ বৈষ্ণব চূড়ামণি, সেই ভোলানাথকে শ্রদ্ধা দাও, কেন কুকথা অকথা বলো। তা বাবা ভোলানাথ আজকে এসেছে যুধিষ্ঠিরের যজ্ঞে। কৃষ্ণ ভগবান ভক্তদের চরণ ধোয়াচ্ছে, যে আসছে যজ্ঞে কৃষ্ণ ভগবানের চরণ ধোয়াচ্ছে। এবার বাবা ভোলানাথ কুকুরের রূপ ধরে এসে ভাবছে ভগবান আমাকে চরণ ধোয়াতে এলেই আমি চরণের ফাঁক দিয়ে টুক করে পালাবো। আর কৃষ্ণ ভগবান মনে মনে করছে, ভোলানাথ তুমি কুকুর রূপে এলে কি হবে, 3 নম্বর চোখ ঢাকতে ভুলে গেছো, পালাবে কোথায়, তোমাকেই আগে ধরবো। যেই না ভোলানাথ কুকুর রূপ ধরে পালাবে, কৃষ্ণ ভগবান ধরেছে, আর ধরে ভোলানাথকে বলছে, হে ভোলানাথ তোমার মতো বৈষ্ণবের কৃপা পাবো বলেই তো আমি ভক্ত চরণ ধোয়াচ্ছি গো। 10 জন বৈষ্ণবের পরেও যদি একটা বৈষ্ণবের চরণ পাই জীবন ধন্য হয়। তুমি কৃপা করবে বলে এমন রূপে এসেছো যে তোমার 2টি নয় আজ 4টি চরণ পেয়েছি। ভোলা দাও দাও তোমার চরণে ধুলি, भोला दाऊ दाऊ तुम्हार चरण धुली, ধুলি মেখে জন ধন্য করি। দাও দাও তোমার চরণ ধুলি, धुली मेखे जनाम धुल्ल कोरी, दाऊ दाऊ तुम्हार चरण धुली। আচ্ছা ঠিক। বাবা ভোলানাথের চরণ ভগবান ধোয়ালেন, কারণ ভগবান ভক্তের চরণ ভালোবাসে। বাবা ভোলানাথ বললেন, প্রভু তুমি তো আমার চরণ ধোয়ালে, কবে আমি তোমার চরণ ধোয়াতে পারবো। আস্তে, যেদিকে যা হচ্ছে হয়ে যাক, আপনারা বিচলিত হলে আমি তো কীর্তনই করতে পারবো না। বাইরে যে যা করছে করুক, আপনারা এইদিকে মনটা দিন। শুনুন, বাবা ভোলানাথের চরণ ধোয়ালেন ভগবান। এবার বাবা ভোলানাথ বললেন, কবে আমি তোমার চরণ ধোয়াতে পারবো। বলে, আগত কলিযুগে হে ভোলানাথ তুমি হবে নদিয়ার শান্তিপুরের অদ্বৈত আচার্য, আর আমি জন্ম নেব নবদ্বীপে গৌরাঙ্গ হয়ে। যেদিন হরিনাম করতে করতে ভক্ত নিয়ে শান্তিপুরে তোমার ঘরে যাব, সেদিন মনের সাধে চরণ ধোয়ায়ে দিও, মনের সাধে চরণ ধোয়ায়ে দিও, তুমি মনের আশা মিটায়ে নিও, মনের সাধে চরণ ধুয়ায়ে দিও, তুমি মনের আশা মিটায়ে নিও, মনের সাধে চরণ ধোয়ায়ে দিও। ভক্ত ভগবানের চরণ ভালোবাসে, ঠিক তেমনি ভগবানও ভক্তের চরণ ভালোবাসে। আজকে নদীর জলে পাথরের ঠাকুর সাঁতার দিতে দিতে এসে বাঞ্ছারাম বাবার চরণে ধরেছে। আই যেই না ভগবান ধরা দিয়েছে, অমনি ডুব দিয়া নদী জলে খুঁজিতে লাগিল, ডুবি দিয়া নদী জলে খুঁজিতে লাগিল, ডুব দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল।
ভক্ত বাঞ্ছা পুরাইতে চরণে ধরিল, ভক্ত বাঞ্ছা পুরাইতে চরণে ধরিল, ভক্ত বাঞ্ছা পুরাইতে চরণে ধরিল। দেখো আনন্দ আর ধরে না গো, 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 আনন্দময় এলো ঘরে, তাই আনন্দ আর ধরে না আয় আনন্দময় এলো ঘরে, হরি ধ্বনি দেয় বদনে, আনন্দময় এলো ঘরে, ধরি দেয় বদনে, আনন্দময় এলো ঘরে, হরি ধনি দেয় বদনে, আনন্দময় এলো ঘরে, ওই হরি ধনি দেয় বদনে, আনন্দ আর ধরে না গো। ভক্ত বাঞ্ছা পুরাইতে চরণে ধরিলা। যেই না চরণে ধরেছে, নদীতে ডুব দিয়ে পাথরের বিনোদ ভগবানকে তুলেছে। নদীর জলে ডুবেছিল বলে শ্যাওলা পড়ে সবুজ হয়েছিল। ঘরে নিয়ে গিয়ে দুগ্ধ ঘৃত পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিজের কাঠের সিংহাসন আলো করে পাথরের বিনোদ ভগবানকে রেখেছেন, আর বিনোদকে সেবা দিচ্ছেন। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যা যে রূপের এক কোণা দোবাই ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। ভগবানকে দেখছে, বিনোদকে দেখছে, আর প্রাণ ভরে গাইছে, কানু সে বিনোদ রায় রে, আমার কানু সে বিনোদ রায় রে, কানু সে বিনোদ রায় রে, কানু সে বিনোদ রায়, আর কানু সে বিনোদ রায় রে, আমার কানু সে বিনোদ রায়, ও তার বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুনে বিনোদ বনিহায়, উড়িছে বিনোদ মাইরে, উড়িছে বিনোদ বাই, ওরে বিনোদ চিকুরে বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বাই রে, কানু সে বিনোদ রায়। যারা যারা ভগবানকে ভালোবাসেন না, তারা একবার উলুধ্বনি হরিধ্বনি করবেন তো। নিতাই গৌর হরি বল। বাহ, খুব ভালো, খুব ভালো কীর্তন শুনছেন আপনারা। বললাম যারা যারা ভগবানকে ভালোবাসেন না, তারা একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। বল হরি বল। বাহ, কি উলুধ্বনি হরিধ্বনি করলেন, ভুল হয়ে গেছে নাকি? লক্ষ্য করি নাই বাবা। বেশ, এবার সুযোগ দিচ্ছি, যারা ভালোবাসেন তারা একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি হরি বল। বাঞ্ছারাম ভালোবাসে, বদন ভরে গায়, আমরা গাইতে না পারি, এটা বৈষ্ণব পদাবলী। আমি একটি গাইছি, আপনারা সবাই সেবা দিবেন, এগুলো সেবার অঙ্গ। এই যে দেখছেন ভগবানকে দেখুন, তার সবকিছু সুন্দর। চূড়ার ওপরে ময়ূরের পালক, সেটা সুন্দর, এক এক করে বলছি কি সুন্দর। তিলক সুন্দর, মুখের বাঁশির আওয়াজ সুন্দর, গলার মালা সুন্দর, কোমরে ধটি সুন্দর, চরণে নুপুর সুন্দর। আমি এক এক করে বলবো, আপনারা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করবেন। আহা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আরে কিবা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আহা বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, আমার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ আহা বিনোদ 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 বাজে রে, আহা বিনোদ বিনোদ বাজে ওই রে, মাসি বিনোদ বিনোদ বাজে রে, বাসি বিনোদ বিনোদ বাজে রে, আহা বিনোদ বিনোদ বাজে রে, বাসি বিনোদ বিনোদ বাজে রে, আরে কিবা বিনোদ বিনোদ বাজে রে, বাসি বিনোদ বিনোদ বাজে রে, আহা বিনোদ বিনোদ বাজে রে, আহা বিনোদ বিনোদ বাজে, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ গলাই বিনোদ মালা, ললিতা রে সজনী রে, ললিতা রে সজনী রে,
বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ বিনোদ দোলে, কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, সজনী কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে, গেথেছে বিনোদ ফুলে, ওরে কোন বিনোদিনী বিনোদ গাঁথুনি, গেথেছে বিনোদ ফুলে রে, গেথেছে বিনোদ ফুলে। আবার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, আরে কিবা বিনোদ কোটিতে বিনোদ ধটিনি, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নুপুর, ওরে বিনোদ চরণে আহা বিনোদ নপুর, আহা বিনোদ, কিবা বিনোদ, আহা বিনোদ বিনোদ, বিনোদ বিনোদ বাজে রে, আহা বিনোদ বিনোদ বাজে রে, ওই নপুর বিনোদ বিনোদ বাজে রে, নপুর বিনোদ বিনোদ বাজে রে, আহা বিনোদ বিনোদ বাজে রে, নপুর 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 বিনোদ বিনোদ বাজে। কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব মূলে, কত বিনোদিনী বিনোদে হেরিয়া, ওরে কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কুলের কলসি, কলসি 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 ভাসালো জলে রে, আহা কলসি ভাসাইলো জলে রে, কুল কলসি ভাসালো জলে রে, ফুল কলসি ভাসাইলো জলে রে, কুল কলসি ভাসালো জলে রে, হরি কলসি ভাসাইলো জলে রে, কুলের কলসি ভাসালো জলে রে, ফুলের কলসি ভাসাইলো জলে, ওই ফুলের কলসি ভাসালো জলে রে, কলসি ভাসালো জলে। বলিয়ে বিনোদ ভগবান কি, জয়। রাধা রানী কি। ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি না জয়, কি আবার হবে? আমি পরীক্ষা করে নিলাম যে ভক্ত নামে ডুবেছে কিনা। ভক্ত যদি নামে ডোবে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, আর এইভাবেই নাম শুনতে হয়। খবরটা পৌঁছে গেল তৎকালীন জমিদার বনমালী রায় বাহাদুরের কাছে, যে এক ভিখারি যমুনার জলে স্নান করতে গিয়ে পাথরের ভগবান পেয়েছে, আর ঘরে এনে মুখে যা তুলে দেয় পাথরের ঠোঁট দিয়ে ভগবান তাই সেবা গ্রহণ করে। জমিদার মনে মনে ভাবলো, হে প্রভু, আমি তো কৃষ্ণ ভক্ত, তুমি আমার ঘরে এলে না, ভিখারির ঘরে তুমি এলে, বেশ, আমার কোনো অভিমান নাই। যে ভাগ্যবান তোমাকে পেয়েছে তাকে দর্শন করব, আর তোমার অপূর্ব লীলা দর্শন করব। জমিদার গিন্নি আর জমিদারের 12 বছরের মেয়ে রাধা, তিনজনে চলল নবগ্রামে। তখনকার দিনে তো আর বাস ট্রেন ছিল না, কি ছিল? পালকি, পালকিতে চড়ে চলেছে নবগ্রামে। হুনহুনা রে হুনহুনা, হেইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, এইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হিয়া বড় হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, এইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হিয়া বড় হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, এইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হিয়া বড় হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হেইয়া বলো হুনহুনা। হুনহুনা রে হুনহুনা, এইয়া বলো হুনহুনা। পালকি চলে, ও হো হো হো, পালকি চলে ও হো হো হো, গগন তলে, ও হো হো হো, গগন তলে ও হো হো হো, আগুন জ্বলে। ও হো হো হো, হুনহুনা রে হুনহুনা, এইয়া বলো হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, হিয়া বড় হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, এইয়া বলো হুনহুনা। হুনহুনা রে হুনহুনা, হিয়া বড় হুনহুনা। তরাস জেলার ভূমধ্য অধিকারী জমিদার বনমালী রায় বাহাদুর কি
কৃষ্ণ ভক্ত জমিদার কি, বনমালী রায় বাহাদুর কি। কত সৌভাগ্য, কত সৌভাগ্য। গ্রামে এসেছে জমিদার, জমিদারের জন্য গ্রামের সব লোক দুটো ভালো ভালো আসন নিয়ে এসেছে। এক আসনে জমিদার বসেছে, আর এক আসনে জমিদারের গিন্নি, তার কোলে রয়েছে 12 বছরের মেয়ে রাধা। দর্শন করছে তারা বিনোদের সেবা। দুপুরবেলা গেছে, ভোগারতি হচ্ছে। ভজপতি উদ্ধারণ, তারপর কি বলে গো, শ্রী গৌড় হরি। ঠিক, গৌড়ের আরাধনা শ্রী গৌড় হরি, কিন্তু বিনোদের হচ্ছে তো, তাই আমরা কি বলবো, শ্রীবংশীধারী হরি হরি। ভজপতি উদ্ধারণ শ্রীবংশীধারী, শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী, শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী, শ্রীবংশীধারী বৃন্দাবন বিহারী, দীনদয়াময় ঋতকারী। ভজপতি উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতি তয়োধারণ শ্রীবংশীধারী। বসিতে আসন দিলা রত্ন সিংহাসনে, ওরে বসিতে আসন দিলা রত্ন সিংহাসনে, বসিতে আসন দিলা রত্ন সিংহাসনে, সুশীতল জলে করিল পাদ প্রক্ষালনে। ভজপতি উদ্ধারণ শ্রীবংশীধারী। এবার ক্ষীর স্বর্ণবনী বিনোদের বদনে দিলা, ক্ষীর স্বর্ণবনী বিনোদের বদনেতে দিলা, ওরে ক্ষীর স্বর্ণবনী বিনোদের মদনেতে দিলা। সবাই চোখগুলোকে পাখির চোখের মতো করেছে। পাখি যেমন দূর থেকেও দেখতে পায়, সবাই দেখছে যে এই ছোট্ট পাথরের বিনোদ ভগবান, তার ছোট্ট ছোট্ট ঠোঁট বাঞ্ছারাম পিতৃ স্নেহে যখন ক্ষীর ননি দিচ্ছে, পাথরের ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে, আর মনের ওই আনন্দে বিনোদ খাইতে লাগিলা। ভজপতি উদ্ধারণ শ্রীবংশীধারী, ভজপতি তয়োধারণ শ্রীবংশীধারী। সবাই দেখছে পাথরের ভগবান পাথরের ঠোঁট দিয়ে কেমন করে সেবা গ্রহণ করে। সবাই দেখছে ঠোঁটে, কিন্তু একজন দেখছে চোখে, যেন কতদিন দেখে নাই। কে বলুন তো? সবাই দেখছে ঠোঁটে, আর চোখের দিকে তাকিয়ে আছে কে? হ্যাঁ, আপনারা কীর্তন শুনছেন কিন্তু অনুভব করছেন না, নাহলে সবাই এক কথাই বলে দিতেন রাধা। যে রাধাকে নিয়ে আজকের কীর্তন, সেই রাধা জমিদারের মেয়ে। বিনোদ ভগবানকে দেখছে, এই রাধারানী কে? চোখের দিকে তাকিয়ে দেখছে, কতদিন দেখে নাই, আর সব তার মনে পড়ে যাচ্ছে যে এই বিনোদ আর অন্য কেউ নয়, তার আরাধ্য প্রাণনাথ স্বয়ং কৃষ্ণ মুরারি। এই জমিদারের কন্যা রূপে জন্ম নিয়েছেন যিনি, তিনি কে? তিনি স্বয়ং আল্লাহদিনী শক্তি রাধা। বৃন্দাবনে লোকাচারে এখনো সবাই সেই বিনোদের মন্দিরে গিয়ে সেই নবজন্ম নেওয়া কলিযুগে রাধার চরণে প্রণাম করে। আপনারা রাধারানীর রাধা ব্রহ্মাণ্ড পুরাণে রাধা সৃষ্টি তত্ত্ব আপনারা শুনেছেন, যেখানে ভগবানের বামংশ থেকে বামংশভূতা রাধারানী জন্ম নিলেন, ব্রহ্মা পদ্ম ফুলের ওপর রাখলেন, সেইখান থেকে বৃষভানু রাজা রাধারানীকে নিয়ে কন্যা রূপে প্রতিপালন করলেন। রাধারানীর জন্ম ছিল অপ্রাকৃতিক,
এমনকি রাধারানীর মৃত্যুও ছিল অপ্রাকৃতিক। প্রভাস যজ্ঞের পরে রাধারানী ভগবানের এক অংশে বিলীন হয়ে গোলকে গমন করেছিলেন। রাধারানীর জন্ম কষ্ট, মৃত্যু কষ্ট সহ্য করতে লাগেনি, ভালোবাসার কষ্টই সারা জীবন সহ্য করে গেছে রাধা। রাধারানীর যাবার কিছুদিন পরে 125 বছর বয়সে ভগবান পূর্ব প্রতিশ্রুত দেওয়া বালিপুত্র অঙ্গদকে, যে তোমার হাতে আমি প্রাণ ত্যাগ করব কৃষ্ণ অবতারে দাপরে, সেই বালিপুত্র অঙ্গদ জরাব্যাধ হলো। সেই জরাব্যাধের বানে কৃষ্ণ ভগবান 125 বছর বয়সে নরলীলা সাঙ্গ করে যখন গোলকে গেলেন, রাধারানী ভগবানকে প্রশ্ন করলেন, প্রাণনাথ, আমার জন্ম মৃত্যু অপ্রাকৃতিক, আমি ভালোবাসার যন্ত্রণা পেলাম, মৃত্যু যন্ত্রণা পেলাম না, কিন্তু তুমি ভালোবাসার যন্ত্রণাও পেলে, আমাকে ভালোবেসে আমি কষ্ট পেয়েছি, তুমিও কষ্ট পেয়েছো, আমি তোমাকে ভালোবেসে কষ্ট পেয়েছি, তুমি আমাকে ভালোবেসে কষ্ট পেয়েছো, তুমি ভালোবাসার কষ্টও পেলে, আবার জরাব্যাধের বানে বিদ্ধ হয়ে মরণ যন্ত্রণাও তুমি পেলে, তা তুমি তো ভগবান, তোমার তো মৃত্যু যন্ত্রণা সহ্য করার দরকার ছিল না, কেন সহ্য করলে? ভগবান বললেন, রাধে, ভালোবাসার যন্ত্রণা খুব কষ্টের, এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার মুখে শুনেছি, সবাই বলে মরণ যন্ত্রণার থেকে আর বেশি কষ্টের কিছু হতে পারে না। আমি দেখলাম মৃত্যু সহ্য করে যে মরণ যন্ত্রণা বেশি কষ্টের না ভালোবেসে কাঁদাটা বেশি কষ্টের। তা রাধারানী বললেন, তাহলে কোনটা বেশি কষ্টের? বলে, আমি বললেও তুমি বুঝবে না, তোমার তো মৃত্যু যন্ত্রণা হয়নি রাধে। তখন রাধারানী বললেন, প্রাণনাথ, তবে তুমি আশীর্বাদ করো যেন আমি আবার জন্ম নিই, তোমাকে ভালোবেসে আবার মৃত্যু যন্ত্রণাও সহ্য করি। কি করে হবে রাধে? এখন তো বৃন্দাবন নাই, এখন দাপর যুগ, এখন বৃন্দাবনে বর্ষানেতে বিশ্বভানু রাজা নাই, তুমি কোথায় যাবে? বলে, সে আমি জানি না, কিন্তু আমি আবার জন্ম নেব। ভগবান বললেন, বেশ, তুমি যদি জন্ম নাও তাহলে আমাকেও জন্ম নিতে হবে। তুমি জন্ম নেবে জমিদারের ঘরে রাধা রূপে, জমিদারের কন্যা রূপে, বনমালী রায় বাহাদুরের কন্যা রূপে, আর আমি পাথরের ঠাকুর হয়ে যাব ভিখারি বাবা বাঞ্ছারামের ঘরে। আমাকে প্রথমবার দেখে তুমি আমার প্রেমজালে জর্জরিত হয়ে নিজের মন আমার চরণে দেবে, আমাকে ভালোবেসে তুমি মরণ যন্ত্রণা সহ্য করবে, আর মৃত্যুর পরেও তোমার দেহ কাঠ হবে, আর সেই কাঠের মধ্যে তোমার প্রাণ থাকবে, আর আমি সেই পাথরের মূর্তি ধরে বর সেজে তোমার কাছে গিয়ে তুমি কাঠের রাধা হবে, আমি পাথরের তোমার বিনোদ হব, দুজনে যুগলে থাকবো জমিদারের মন্দিরে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে, জামাই বিনোদ মন্দিরে আমি তোমাকে নিয়ে ততদিন বিরাজ করবো। নিতাই গৌর হরি 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 হরি। একটু বাড়িয়ে দেবেন দাদা, পেশাল লাগছে খুব। আজকে ভগবান মনে মনে ভাবলেন, বাহ, সবাই আমার দিকে তাকাচ্ছে, আমার ননি খাওয়া দেখছে, কিন্তু ওই মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্যের কথা জানেন? জমিদারের মেয়ে জন্ম নিয়ে শুধু কাঁদতো, কিন্তু রাধা নাম শোনালে কান্না বন্ধ হয়ে যেত। ছেলে মেয়ে জন্ম হলে মুখে মধু দিতে হয়, আর কানে কৃষ্ণ নাম দিতে হয়, আর উলুধ্বনি শঙ্খধ্বনি করতে হয়। আপনারা সবাই করেন তো? তা রাধারানীর জন্ম হবার পরে কান্ত, আর রাধা নাম শুনে হাসতো, তাই জমিদার মেয়ের নাম রেখেছিল রাধা। আমরা একটু জয় দিয়ে দিয়ে চলুন সবাই মিলে যাব। যাদের হাত আছে তারা দেবেন, আর যাদেরকে ঠাকুর হাত দেয় নাই তাদের তো তোলার উপায় নাই। হরি বল হরি বল। হাতে 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 সবাই মিলে হাতে হাতে দাও তালি, ও রাধা রানী কিশোরী हमारी। हाथे हाथे दाओ ताली, ओ राधा रानी हमारी। राधा नामे दाओ ताली, ओ राधा रानी हमारे। राधा नामे दाओ ताली, ओ राधा रानी हमारी। राधा नामे दाओ ताली, ओ राधा रानी हमारे। राधा नामे दाओ
राधा रानी हमारी। बोलिए राधा रानी की জয়। আরেকটু জোরে হবে কি হবে बोलिए राधा रानी की राधे राधे बोलो वृंदावन में चलो राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोला और वृंदावन में चलो। राधे राधे बोलो वृंदावन में चलो। राधे राधे बोला और वृंदावन में चलो। कृपा करेगी मिलेगी बाके बिहारी ओ राधा रानी हमारी। राधा नामी दाओ ताली ओ राधा रानी हमारी। राधा नामे दाओ ताले राधा रानी हमारे। राधा नामी दाओ ताली ओ राधा रानी हमारी। राधे राधे जय राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल। राधे राधे बोल मन राधे राधे बोल। राधे राधे बोल मन राधे राधे बोल। এরা তো বলছে বলার জন্য কিছু পাবে, আপনারা তো পাবেনও না, কিন্তু বলাটা নিঃস্বার্থের হবে। একটু সবাই বলবেন, কঠিন জোরে। কিছু নয়, বলুন। রাধে রাধে বল মনে রাধে রাধে বল রাধে রাধে বল মনে রাধে রাধে বল। আরো জোরে। বাবা বাবা জয় রাধা রানী জয় ओ ব্রজবালা। जय राधा रानी जय ब्रजबाला। जय राधा रानी जय ब्रजबाला। গোবিন্দ বলো হরি গোপাল বলো। राधा रमन प्यारी मुकुंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा राधा रमन प्यारी मुकुंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन प्यारी मुकुंद बोलो। गोविंद बोलो हरि गोपाल बोलो। राधा रमन प्यारी मुकुंद बोलो। बोलिए राधा रानी की जय। श्याम सुंदर की वृंदावन धाम की। এই যে এই যে এই যে এইদিকে 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 চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার সেই, তুমি আমার জন্য জন্ম নিয়েছো আর আমাকে চিনতে পারছো না? আমি তোমার শ্যাম, তুমি আমার রাধা। বিনোদিনী হে ও বিনোদিনী, তুমি একবার সারা দাও। সারাদা বিনোদিনী হে ও বিনোদিনী, তুমি একবার সারা দাও আমায়, একবার সারা দাও আমায়, একবার সারা দাও। ভগবান এমন চোখে চোখে বান মারলেন, ভগবান যদি কারোর নাম করে কাউকে ডাকে তার আর উপায় নাই। জমিদারের 12 বছরের মেয়ে রাধা ভগবানকে ভালোবেসে ফেললেন, পাথরের ভগবানকে। মনটা তা চলে গেল ভগবানের চরণে। মায়ের কোলে বসে বসে কাঁপছে থরথর করে, তার সব মনে পড়ে গেছে।
সে বিনোদ ছাড়া কিছু জানে না, বিনোদের কাছে যাবে, মাকে বলছে মা তুমি ছেড়ে দাও, মা আমাকে ছেড়ে দাও, মা আমি বিনোদের। জমিদার গিন্নি বুঝলেন মেয়ে পাগলামো করছে, এত লোকের কাছে মান সম্মান চলে যাবে জমিদারের। মেয়ের হাতটা ধরে পালকিতে তুলে জোর করে নিয়ে চলে এলো, মেয়েকে জোর করে নিয়ে চলে এলো মা। অনেক সময় আমরা দেখি না অনেক বৌমার ভর নেমে যায়, ভর নেমে যাচ্ছে, অনেকে পছন্দ করে না, অনেকে বলে এই বৌমা চল ঘর চল। পাথরের ঠাকুরকে দেখে মনটা ভগবানের চরণে দিয়ে পাগলামো করছিল, আমি বিনোদের কাছে যাব, মা আমার বিনোদ, আমাকে ছাড়ো। জমিদার গিন্নি দেখছে ওর বাবার মান সম্মান ডোবাবে মেয়ে, হাতটা ধরে টেনে নিয়ে চলে এলো জোর করে। জমিদার গিন্নি মেয়েকে ঘরে আনলো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে বল হরি বল। মেয়ে খায় না, মেয়ে ঘুমায় না। কীর্তনের এবার আসল জায়গাটিতে আমরা প্রবেশ করে গিয়েছি মা। আর কয়েকটা মিনিট একটু মনোনিবেশ করে জায়গাটা অনুভব করবেন, কারণ আজকের কীর্তনের এই জায়গাটাই মূল বিষয়। ঢিল মারলো, ঢিল ঢিল দেখেন নাই? আম গাছে আম ঝুলছে, পাড়ার ছেলেরা ঢিল মারে। আমটার গাছ থেকে ঝরার ইচ্ছা নাই, তবু ঢিল মেরে ঝরিয়ে দিল। এইরকম ঢিল অনেকে আপনাদেরও দেবে, দেয় না? কত বাজলো? সারা রাতটা এখানে পার করবি নাকি? ঘুম না, চল। হরি হরি বল। যাবার ইচ্ছা নাই তবু যেতে হলো। ঢিল, এ ঢিল থেকে একটু সাবধানেই থাকবেন। এসেছেন যেন সেবায় লাগতে পারেন, কারণ যে আম মুকুল থেকে কাঁচা হয়, পাকা কাঁচা অবস্থা পার করে পাকা হয়, সেই পাকা আম ভগবানের সেবায় লাগে। আমরাও মুকুল অবস্থায় ছিলাম, এখন কাঁচা আম, আর একটু পরে লীলায় রাধা গোবিন্দকে যোগলে রাখবো, তখন পাকা আম হব। আর পাকা আম হতে পারলেই ভবে আসা যাওয়াটি সার্থক হবে, সেবায় লাগা যাবে। নিতাই গৌর হরি হরি বল। খাই না, ঘুমাই না, মেয়ে খায় না, মেয়ে ঘুমায় না। আচ্ছা, মেয়ে যদি খাওয়া ঘুম ভুলে যায়, মায়েরা দেখবেন বুঝতে পেরে যায় যে মেয়ের একটা রোগ হয়েছে। কি রোগ? প্রেম রোগ। বুঝে না? কারণ মাও তো একদিন মেয়ে ছিল নাকি? এই পোড়ামুখী, মরবি নাকি? মরবি, এই এই মরবি। খুকি ভাবছে সামনে বসে কি জ্বালাই পড়লুম রে বাবা। খাওয়া নাই, ঘুম নাই, আহা কি মুখ গো। এই কোন ছেলেকে ভালোবেসেছিস? হ্যাঁ, কাউকে মন দিয়েছিস? আচ্ছা বুঝেছি, গরিব ঘরের কোন ছেলেকে ভালোবেসেছিস, ভাবছিস তোর বাবা বিয়ে দেবে না। এই আমি তোর মা রে, আমি দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। বল মা, কোন গরিব ঘরের ছেলে? না মা। ও গরিব ঘরের ছেলে নয়, তাহলে তোর বাবার মতো কোনো জমিদারের ছেলে? না মা। হতভাগী, তো গরিবও নয় আবার জমিদারও নয়, কাকে মন দিলি রে? মা, রাজার ছেলে। হ্যাঁ, শাশুড়ি যদি শোনে যে তার রাজার ছেলে জামাই হবে, শাশুড়ির মনে কি লাড্ডু ফুটবে বুঝতে পারছেন? কারণ কন্যা কাময়তে রূপং মাতা বিত্তং পিতা শ্রুতং জাতয় কুলমিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জনা। যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে চায় আমার কর্তা জানা করে কার্তিক ঠাকুর হয়। এই যে আমার ডান দিকে বাঁ দিকে খোল বাজাচ্ছে, ওর নামও কার্তিক। এদিকে এসো, এই দেখুন এরকম কার্তিক চাই। এটা কার্তিক, কালো কার্তিক। তাহলে মেয়ে চাই যেন কার্তিক ঠাকুরের মতো চেহারা হয়। আর মেয়ের মা কি চাই? জামাই কার্তিক না হলেও চিন্তা নাই, জামাই যদি ভুড়িওয়ালা গণেশ হয়
তাতেও কোনো চিন্তা নাই, শুধু জামাইয়ের গান্ধী মার্কা থাকা চাই। হরি 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 বল। গান্ধী মার্কা বুঝেন তো? আজ যদি সরকারি চাকরিওয়ালা হয় তাহলে তো কোনো কথাই নাই। ওরে বাবা রে, তোর পেটে পেটে এত ছিল রে। বাবা রে।